আজকে তোমাদের সামনে নতুন একটা ভিন্ন রেসিপি নিয়ে চলে আসলাম। আমি জানি না তোমরা এটা সবাই খেয়েছো কি না বা তোমাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুব 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 বেশি ভালো লাগে। চলো দেখে নিই রেসিপিটা। তোমার প্লিজ এইভাবে একবার ট্রাই করে দেখবা। হ্যাঁ, মানে এই রেসিপিটার নাম কি, টক বেগুন। মানে আমার আম্মু বলে আর কি টক বেগুন। আমি আমার আম্মুর কাছেই ফার্স্ট খেয়েছি, আম্মুর কাছেই ফার্স্ট শুনেছি রান্নাটা। যাই হোক, তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো ফার্স্টে আমি বেগুন কেটে নিচ্ছিলাম। আরেকটা কথা, বেগুনটা যে লম্বা বেগুনই হতে হবে এমন না, তোমরা গোল বেগুনও নিতে পারো, লম্বা বেগুনও নিতে পারো, তোমাদের কাছে যখন যেটা অ্যাভেলেবেল থাকে। টক বেগুন খাওয়া নিয়ে কথা, বুঝতে পারছো? তো যাই হোক, এরপরে আমি বেগুনটাকে হলুদ, মরিচ অ্যান্ড যা যা মশলা আছে ওই তা দিয়ে ভালো মতো সুন্দর করে মেখে নিচ্ছি। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল দিয়ে বেগুনগুলো সুন্দর মতো ভেজে নেব। আর আরেকটা কথা, বেগুনগুলো কিন্তু একদম 100% ভাজা যাবে না, ঠিক আছে? হালকা কুক হবে, একটু একটু কাঁচা কাঁচা থাকবে। ধরো 70% তোমরা কুক করলা, বাকি 30% একটু কাঁচা কাঁচা রাখলা, যাতে রান্নার সময়টা মশলার সাথে মিশে সুন্দর কুক হয়ে যায়, ভাল লাগবে খেতে। তো এই তো আমি বেগুনটা ভেজে নিয়ে এরপরে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। পাঁচফোড়ন কিন্তু এই রান্নাটার জন্য মেইন একটা ইনগ্রিডিয়েন্টস, ওকে? পাঁচফোড়নটা কিন্তু দিতেই হবে। তারপরে এরপর একটু পেঁয়াজ দিয়ে নিই।